আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব অনুশীলনী 2.1। এটা হচ্ছে লেকচার 5। এটা হচ্ছে সৃজনশীল 19। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। ব্যবসায়ীর বিক্রয়কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। তো এইটা যখন যেখানে লাগবে সেটা আমি ব্যাখ্যা করব এবং ফুললি ব্যাখ্যা করব। ক নাম্বার কি বলছে দেখো, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 মানে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল। তার মানে দেখো এখানে প্রতি 100 মানে প্রতি 100 চাইছে। কোথা থেকে? যশোর থেকে। এই যে দেখো, ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে, এর অর্থটা কি খেয়াল করো। 36 টাকায় 12টি দরে মানে 12টি কলার দাম 36 টাকা। 12টি কলার দাম কত? 36 টাকা। অর্থাৎ 36 টাকায় 12টি কলা পাওয়া যায়। এখন এ কি বলছে সেটা একটু খেয়াল করো। ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে মানে কত টাকায়, তার মানে টাকা সামনে চাইছে। তাহলে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা লেখো আর শেষ করে দাও। একদম পানির মতো সহজ। দেখো আমি দেখাই, তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের 19 লেকচার 5। তো আমরা কি লিখবো? এটা হচ্ছে ক, হ্যাঁ, 12টি কলার ক্রয় মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য কত? 36 টাকা। আমাদের কতগুলো বের করতে হবে? প্রতি 100 মানে 100 কলার দাম কত। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 12টি যদি 36 টাকায় কিনে, একটা কিন্তু অনেক কম লাগবে। তাহলে 36 ভাগ 12 টাকা। সুতরাং প্রতি 100 মানে 100টি কলার ক্রয় মূল্য মানে বেশি। 36 গুণ 100 ভাগ 12 টাকা। এবার দেখো 12 36-এর মধ্যে যায় 3 বার, 3 12 36, 3 গুণ 100 হলো 300 টাকা। তো এখন বলতে পারো এই যে ব্যবসায়ী, প্রশ্ন দেখে দেখে, সুতরাং ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা 300 টাকায়, যশোর থেকে প্রতি 100 কলা 300 টাকায় ক্রয় করেছিলেন। তো আলহামদুলিল্লাহ এটাই আনসার। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন। এরপরে দেখো খ নাম্বারে চলে যাব আমরা। কি বলছে? বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তার মানে সবগুলো কলা বিক্রয় করছে, তাহলে আগে জানতে হবে কত কত ক্রয় করছে। দেখো আমাদের অনুশীলনের ভিতরের একদম প্রথম দিকে তোমার 3 নাম্বার ম্যাথ মেবি ছিল, যে ওইখানে কলা নিয়ে। তো একদম এরকম দেখো, এই যে যশোর থেকে 36 টাকায় 12টি দরে। তো আমি একটু প্রশ্নটা সামনে নেই। এই দেখো যশোর থেকে 36 টাকায় 12টি দরে, তাহলে 12টি কলার দাম কত? 36 টাকা। তাহলে একটি কলার দাম কত? আবার দেখো 18টি কলার দাম 36 টাকা, তাহলে একটি কত? এখানকার একটি, এখানকার একটি। তাহলে 2টি কলার ক্রয় মূল্য আর 2টি কলার বিক্রয় মূল্য বের করব, তারপরে তুলনা করব। একদম একদম পানির মতো সহজ। তো খ নাম্বার, এখন যেটা বলবো প্রথমে, এই যে খেয়াল করো, আমি একটু লাল কালি দিয়ে মার্কিং করে দেখাই। এই যে প্রথম কাজ হচ্ছে
এই যে 12টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। এটা একটু খেয়াল করো। এই যে 12টি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য কম, তাহলে 36 ভাগ 12 টাকা সমান 12 36-এর মধ্যে যায় 3 বার, 3 টাকা। কত টাকা? 3 টাকা। আসো এবার খেয়াল করো, দেখো এবার এইখান থেকে এই যে 36 টাকায় কয়টি কলা কিনছে? 12টি, তার মানে একটি কলার দাম পড়ছে 3 টাকা। এবার 36 টাকায় আবার কয়টি কিনছে? 18টি। এটা লেখো। আবার 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 18 টাকা সমান 18 36-এর মধ্যে যায় 2 বার, 2 টাকা। কারণ দেখো এখানে একরকম কলা কিনছে, এখানে অন্য রকম কলা কিনছে, সবগুলো কিন্তু একসাথে বিক্রি করছে। তো ঠিক আছে, এখানে একটি কলার ক্রয় মূল্য কত? 3 টাকা। এখানে একটি কলার ক্রয় মূল্য কত? 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখানকার 1 যোগ এখানকার 1, তো 1 যোগ 1 বা 2টি, হ্যাঁ 2টি কলার, এটা হচ্ছে ক্রয় মূল্য, হ্যাঁ 2টি কলার ক্রয় মূল্য 3 টাকা যোগ 2 টাকা বা 5 টাকা। এবার খেয়াল করো আমরা কি বের করলাম, তার মানে 2টি কলার ক্রয় মূল্য কত টাকা পড়লো? 5 টাকা। 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। এখন বিক্রয় কর্মী এগুলোকে বিক্রি করছেন, কিভাবে বিক্রি করছেন সেটা একটু আমরা দেখে আসি। ব্যবসায়ীর বিক্রয় কর্মী অর্থাৎ ওই যে ব্যবসায়ীর দোকানে যে লোক ছিল তিনি 36 টাকায় 15টি দরে, মানে প্রতি 15টা 36 টাকায় বিক্রি করছে। তো আমরা কয়টা বের করব? 2টা। তাহলে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। ওয়েলকাম ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আসো এখন দেখো 15টি, হ্যাঁ কলার বিক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য, একটি কলার বিক্রয় মূল্য কত? তোমার হচ্ছে 36 ভাগ 15 টাকা। তো 15টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা, তারপরে একটি, এখন আমরা কোথায় যাব? এখন আমরা 2টি বের করব। সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য বেশি, তাই গুণ 36 গুণ 2 ভাগ 15 টাকা সমান, একটু খেয়াল করো 1 সেকেন্ড, এ হচ্ছে 36 গুণ 2 ভাগ কত? 15। কাটো, দেখো 2 এটা 2 ধারা 2কে কাটা যায় কিন্তু 15কে কাটা যায় না। 3 ধারা এটাকেও কাটা যায়, এটাকেও কাটা যায়। তো এবার 3 15-এর মধ্যে যায় কয়বার? 5 বার। আর 36-এর মধ্যে যায়
18 বার। তাহলে 3 না 3 যায় হলো 12, 3 12 36। তাহলে উপরে থাকে 12 দুগুণে 24 আর নিচে থাকে 5। তো দেখো এটাকে যদি আমরা ভাগ করি কত হয়। তো যাই হোক আমরা ভাগ করব না, আমরা দেখলাম, কিন্তু এখানেও আমরা ভাগ করব না। আমরা কি করব, 36 দুগুণে কত, 72, 72কে 15 দ্বারা ভাগ করো, 72কে 15 দ্বারা ভাগ করো। 72 ভাগ 15 কত আসে, 4.8। 4.8 পরে লিখবা 0 টাকা। এতে করে তুলনা করতে তোমার সহজ হবে। এখন দেখো দুইটি কলা ক্রয় করছিল 5 টাকায়, বিক্রি করছে 4.80, মানে 5 টাকা বিক্রি করতে পারে নাই। তাহলে কি হলো, তার ক্ষতি হলো। এখন দেখো সুতরাং ক্ষতি হয়, সুতরাং ক্ষতি হয় 5 টাকা বিক্রয় মূল্য আর 4.80 হচ্ছে ক্রয় মূল্য টাকা, সমান কত, 0.20 টাকা। এটার 3টা নিয়ম আছে, তার ভিতরে এটা বেশি সবচাইতে সহজ। তো দেখো ক্রয় করছিল কয় টাকায়, 5 টাকায়, বিক্রি করছে কত, 4.80 টাকায়, ক্ষতি হয়েছে কত, 0.20 অর্থাৎ 0.20। তার মানে 5 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করতে পারে নাই, 5 টাকায় কিনে 5 টাকা বিক্রি করলেও সমান সমান হইতো। তাহলে 5 টাকায় ক্ষতি হয়েছে কত, 0.20 টাকা। তাহলে এখন দেখো 5 টাকায় ক্ষতি হয়, দেখো এটা দশমিক ছাড়া ভগ্নাংশ দিয়ে করাইতে পারতাম 2 নম্বর পদ্ধতি। আরেকটু জটিল এবং বড় বিশ্রী পদ্ধতি, সেটা এমনিই করাবো না। তো এই জটিল ভগ্নাংশ পদ্ধতিতে আমি যাই নাই। 5 টাকায় ক্ষতি হয় 0.20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে কম, তাহলে 0.20 ভাগ 5 টাকা। আমাদের বলছে কি, শতকরা বলছে, সুতরাং 100 মানে 100 টাকায় ক্ষতি হয়। 0.20 গুণ 100 ভাগ 5 টাকা। দ্যাটস ওকে। এইবার করে ফেলো। আসো, 0.20 গুণ 100 সমান, তাকে ভাগ করব কত দিয়ে, ভাগ 5, কত হলো, 4 টাকা। 4 টাকা বলছে না শতকরা কত লাভ বা ক্ষতি হবে, উত্তর 4%। এটা না লিখলেই কাটা, শতকরা বললেই উত্তরে পার্সেন্ট লিখতে হবে, উত্তর হচ্ছে 4%। ঠিক আছে, তো খ নাম্বার আমাদের শেষ। এই লেকচার আমাদের 5-এর গ নাম্বার করলে আমাদের লেকচার 5 শেষ। তো চলো গ নাম্বার প্রশ্নটা একটু পড়ো বন্ধুরা। গ নাম্বার খেয়াল করো, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। প্রতি হালি মানে 1 হালি, তাহলে 1 হালি কলা বিক্রি করবে, সেখানে সে 25% লাভ করবে। কঠিন কিছু একদমই না, একদমই না। খেয়াল করো, তোমরা খুব সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করো, গ নাম্বার আমরা জানি 1 হালি সমান কয়টি, 4টি। খ থেকে কিন্তু আমরা পেয়েছি, কি পেয়েছি, আমরা 2টি কলার ক্রয় মূল্য বের করছিলাম, তাই না। 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। সুতরাং
একটি কলার ক্রয় মূল্য কম, তাই 5/2 টাকা। এখন আমরা কয়টি, এক হালি মানে 4টি কলার ক্রয় মূল্য বের করব। 4টি কলার ক্রয় মূল্য 5 গুণ 4/2 টাকা। আমি একটু সামনে লিখি যেহেতু এই পেজেই শেষ করব। 4 5 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 টাকা। তার মানে হচ্ছে 4টি কলা সে 10 টাকায় ক্রয় করছে। কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? কত পার্সেন্ট লাভ হবে? 25%। দেখো 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। তো পেয়ে গেলাম। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয়, সুতরাং ক্রয় মূল্য, আচ্ছা এটার উপর থেকে লিখে দিই, আর আমাদের লাগবে না, এটা সমান চিহ্ন বাদ দিয়ে দাও, তাহলে আমাদের আরো তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। সুতরাং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 টাকা সমান কি 125 টাকা। এই টাকাটা লাগবে না, না হলে 100, এখানে একটা বা দিয়ে দেই। হ্যাঁ, এখানে দাও 100 যোগ 25, এখানে দাও বা 125 টাকা। ওকে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 ভাগ 100 টাকা। শুধু শুধু ম্যাথ বাড়ায় তো লাভ নাই। সুতরাং ক্রয় মূল্য কত টাকা? 10 টাকা হলে বিক্রয় মূল্য 125 গুণ 10, হ্যাঁ, ভাগ 100 টাকা। তো এবার খেয়াল করো, আমরা 125 গুণ 10 যা হবে তাকে 100 দিয়ে ভাগ 12.5, তাহলে 12.5 টাকা বা 12.5 টাকা। ঠিক আছে, তো আবার দেখো 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 বা 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে তো 100-র চেয়ে 1 কম, তাই ভাগে চলে গেছে, 1-এর চাইতে 10 বেশি, তাই গুণে চলে গেছে। এবার 125 গুণ 10 যা হবে তাকে 100 দিয়ে ভাগ করলে 12.5 টাকা। তো বলছেন আমাদেরকে যে প্রশ্নে কি বলছিল, প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? উত্তর, প্রতি হালি কলা 12.5 টাকা দরে বিক্রি করতে হবে। টাকা দরে, হ্যাঁ, বিক্রয় বলছে, আমরা বিক্রি লিখতে পারবো না, বিক্রয় করতে হবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লেকচার 6 আর প্রথম থেকে 1 থেকে 4 দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।